সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সত্যি কি কোনো দেবদানবের গল্প, নাকি প্রকৃতির এক অবিশ্বাস্য ম্যাজিক? আজকের ভিডিওতে আমরা জানব সেই মহাজাগতিক ঘটনা যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করেছে। এই গ্রহণ কি শুধুই ভয় বা কুসংস্কারের বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে নিখুঁত বিজ্ঞান? চলুন সব রহস্য সমাধান করা যাক আজকের ভিডিওতে। গ্রহণ মানে হলো কোনো একটি বস্তু সাময়িকভাবে অন্য একটি বস্তুর আলো পুরোপুরি বা আংশিকভাবে আটকে দেওয়া। সূর্য, পৃথিবী এবং চাঁদ, এই তিনজন হলো আমাদের গ্রহণের তিনটি প্রধান চরিত্র। প্রথমে আমরা জানব সূর্যগ্রহণ নিয়ে। সূর্যগ্রহণ হয় যখন চাঁদ পৃথিবী আর সূর্যের ঠিক মাঝখানে চলে আসে। চাঁদ তখন সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, আর পৃথিবীর একটি অংশে চাঁদের ছায়া পড়ে। সেই অংশ থেকে আমরা আর সূর্যকে দেখতে পাই না। তখনই হয় আমাদের সূর্যগ্রহণ। এইবার আসি চন্দ্রগ্রহণ কিভাবে হয়। চন্দ্রগ্রহণ হয় তখনই যখন পৃথিবী চাঁদ আর সূর্যের ঠিক মাঝখানে চলে আসে। পৃথিবী তখন সূর্যের আলো চাঁদে পৌঁছতে বাধা দেয় এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়ে। এর ফলে আমরা চাঁদকে সেই অংশ থেকে দেখতে পাই না। সূর্যগ্রহণ 3 রকমের হয়: পূর্ণগ্রাস, আংশিক গ্রাস এবং বলয় গ্রাস। চন্দ্রগ্রহণও ঠিক 3 রকম হয়: পূর্ণগ্রাস, আংশিক গ্রাস এবং উপচ্ছায়া। এইবার আসি গ্রহণের কুসংস্কার বনাম বিজ্ঞানে। আমাদের সমাজে গ্রহণ নিয়ে বহু কুসংস্কার প্রচলিত আছে। রাহু ও কেতু চাঁদ ও সূর্যকে গ্রাস করে নেয়, তাই এই গ্রহণের সময় খাবার খেতে নেই, কিংবা গর্ভবতী মহিলাদের সেই সময় বাইরে বেরোতে নেই। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে গ্রহণ শুধুমাত্র আলো এবং ছায়ার খেলা, তাছাড়া কিছুই নয়। যুক্তি হিসাবে বিজ্ঞানীরা বলেন, মহাকাশচারীরা মহাশূন্যে বছরের পর বছর থাকেন। সেখানে সবসময় পৃথিবীর আড়াল এবং আলো ছায়ার খেলা চলে। তাতে তাদের কোনো ক্ষতি হয় না, খাবার বা পানীয়ের ওপরেও কোনো প্রভাব পড়ে না। এইগুলো পুরোটাই মানুষের ভয় ও ভুল ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মহাকাশের আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।